পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ব্যারাকপুর আদালত। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ব্যারাকপুর আদালত। 2022 সালের 13ই মার্চ সন্ধ্যাবেলা কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় আজ ব্যারাকপুর আদালতে হাজির হয় তিনজন অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়াউল মন্ডল। তিনজনেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ব্যারাকপুর আদালত। 2022 সালের 13ই মার্চ সন্ধ্যাবেলা কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় আজ ব্যারাকপুর আদালতে হাজির হয়ে তিনজন অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়াউল মন্ডল তিনজনেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। যে আমৃত্যু কারাদণ্ড যে দিয়েছে তাতে আমি বা আমার পরিবার যা সাফার করছি, বা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার শাশুড়ি এই ঘটনার পরে টোটাল 3 বছর, প্রায় 2.5 বছরের ওপরেই কোমায় ছিলেন এবং তার গায়ে এতটাই বেডসুল হয়ে গেছিলো যে একটা হাত পর্যন্ত তার শরীরে ঢুকে যেত, হাতের পাঞ্জা, ঠিক আছে। তা মহামান্য আদালতকে সম্মান জানাই এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি। আগের দিন আপনি ফাঁসি চেয়েছিলেন, আজকে যাবজ্জীবন কারাদণ্ড, এতে কি বলবেন? দেখুন, যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি দেয়নি। আইনের ওপরে তো আমরা না, লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। আজকে ওরা যাওয়ার পথে বললো রুলিং পার্টি আমাদেরকে ফাঁসিয়েছে, কি বলবেন? কাদের কথা বলতে চাই? সেইটা ওরা বলতে পারবে যে ওরা রুলিং পার্টির কাদের দ্বারা ওরা আজকে ফাঁসিয়েছে, যেটা বলছে ওরা তাদের নাম বলতে হবে না, ওরাই তো বলতে পারবে এই নামটা, আমি তো বলতে পারবো না এগুলো। আদালত জানালো যে সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতই প্রধান চক্রান্তকারী। কি চক্রান্ত, কেন চক্রান্ত করেছিল অনুপম দত্তকে খুন করার ব্যাপারে? বাপি পণ্ডিত যে সমস্ত অসামাজিকমূলক কাজগুলো করতো, ধরুন সেগুলো বাধা দেওয়াতে আজকে এইভাবে মেরেছে অনুপম দত্তকে।